প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব এসি সিরিজ প্যারালাল সার্কিটের উপর। আমরা দেখব কিভাবে এ ধরনের সার্কিটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের মান নির্ণয় করা যায়, সার্কিট কারেন্ট এবং ব্রাঞ্চ কারেন্টস গুলো নির্ণয় করা যায়, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবেই বা এ ধরনের সার্কিটের দ্বারা কনজিউম পাওয়ারের মান নির্ণয় করা যায়। এখানে যে সিরিজ প্যারালাল সার্কিটটি দেখতে পাচ্ছি তার এ বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয় করতে হবে এবং ভোল্টেজ ও কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি Z1 equals to 8 plus J10 ohm, that is equal to 12.8062 ohm at an angle 51.3402 degree. Z2 equals to 7 plus J9 ohm, that is equal to 11.4018 ohm at an angle 52.125 degree. Z3 equals to 5 minus J2 ohm. প্রথমে আমরা Z1 plus Z2 নির্ণয় করে নেব। মান বসালে পাচ্ছি 15 plus J19 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 24.2074 ohm at an angle 51.7098 degree. এরপর আমরা এ বি টার্মিনালের মধ্যবর্তী নোডটিকে সি নামকরণ করে নিচ্ছি। এরপর আমরা equivalent impedance between A and C terminal, that is ZAC equals to Z1 parallel with Z2 নির্ণয় করছি। That will be equal to Z1 into Z2 divided by Z1 plus Z2। মান বসিয়ে পাচ্ছি 12.8062 at an angle 51.3402 degree into 11.4018 at an angle 52.125 degree divided by 24.2074 at an angle 51.7098 degree, that is equal to 6.0318 ohm at an angle 51.7554 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.7338 plus J 4.7372 ohm। এরপর আমরা এ বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা নির্ণয় করে নেব। এটা হবে ZAB equals to ZAC plus Z3। মান বসালে পাচ্ছি 8.7338 plus J 2.7372 ohm, that is equal to 9.1527 ohm at an angle 17.4012 degree. সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সিরিজ প্যারালাল সার্কিটটিকে আমরা রিপ্লেস করতে পারি একটি সিম্পল সিরিজ RL সার্কিট দিয়ে, যেখানে রেজিস্ট্যান্সের মান 8.7338 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটির মান হবে 2.7372 ওহম। এরপর আমরা ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট নির্ণয় করছি। phi equals to 17.4012 ডিগ্রি ল্যাগিং, অর্থাৎ এই সার্কিটে সাপ্লাই ভোল্টেজকে সার্কিট কারেন্টটি ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 17.4012 ডিগ্রি। একটি 50 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটর শান্টেড রয়েছে একটি 100 ওহম মানের নন ইন্ডাকটিভ রেজিস্টরের দ্বারা। এই প্যারালাল ব্রাঞ্চের সাথে সিরিজে কানেক্টেড রয়েছে একটি 50 ওহম মানের রেজিস্টার। এই সিরিজ প্যারালাল সার্কিটটি কানেক্টেড রয়েছে 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ক্যাপাসিটর, কারেন্ট ইন দ্য শান্টেড রেজিস্টার এবং টোটাল কারেন্টের মান। এখানে তিনটি নোডকে আমরা নাম দিয়ে নিচ্ছি এ বি সি। দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 50 মাইক্রোফ্যারাড, শান্টিং রেজিস্টারের মান RSH equals to 100 ওহম, সিরিজ রেজিস্টারের মান RSC equals to 50 ওহম। প্রথমে আমরা
ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করে নেব। xc ইকুয়ালস টু 1/2 পাই fc, মান বসালে পাচ্ছি 1/2 পাই ইন্টু 50 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6, দ্যাট ইজ ইকুয়াল টু 63.6620 ওহম। এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস এ বি নির্ণয় করব। ZAB equals to minus JXC parallel with RSH, that is equal to RSH into minus JXC divided by RSH minus JXC, মান বসালে পাচ্ছি 100 at an angle 0 degree into 63.662 at an angle minus 90 degree divided by 100 minus J 63.662, that is equal to 6366.20 at an angle minus 90 degree divided by 118.5447 at an angle minus 32.4816 degree. That gives us 53.7029 ohm at an angle minus 57.5184 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 28.84 মাইনাস জে 45.3018 ওহম। এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস এ সি নির্ণয় করছি। ZAC ইকুয়ালস টু ZAB প্লাস RAC, মান বসালে পাচ্ছি 78.84 মাইনাস জে 45.3018 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 90.9286 ওহম at an angle minus 29.8819 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সিরিজ প্যারালাল সার্কিটটিকে আমরা সিম্পলি একটি সিরিজ আরসি সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, যেখানে রেজিস্ট্যান্সের মান হবে 78.84 ওহম এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান হবে 45.3018 ওহম। সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লেখা যায় V ইকুয়ালস টু 200 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস এ অ্যান্ড সি পেয়েছিলাম ZAC ইকুয়ালস টু 90.9286 ওহম অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 29.8819 ডিগ্রি। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস এ অ্যান্ড বি পেয়েছিলাম ZAB ইকুয়ালস টু 53.7029 ওহম at an angle minus 57.5184 ডিগ্রি। এরপর আমরা এসি সার্কিটের ওহমস ল প্রয়োগ করে সার্কিটের টোটাল কারেন্টটা নির্ণয় করে নিচ্ছি। I ইকুয়ালস টু V বাই ZAC, মান বসালে পাচ্ছি 200 at an angle 0 degree divided by 90.9286 at an angle minus 29.8819 degree. That gives us 2.1995 ampere at an angle 29.8819 degree. এরপর আমরা ভোল্টেজ ড্রপ বিটুইন টার্মিনালস এ অ্যান্ড বি নির্ণয় করে নিচ্ছি। VAB ইকুয়ালস টু I ইন্টু ZAB, মান বসালে পাচ্ছি 2.1995 at an angle 29.8819 degree into 53.7029 at an angle minus 57.5184 degree. That gives us 118.1211 volt at an angle minus 27.6365 degree. আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা পেয়েছিলাম XC equals to 63.662 ওহম। এরপর আমরা ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করছি। IC equals to VAB divided by minus JXC, মান বসালে পাচ্ছি 118.1211 at an angle minus 27.6365 degree divided by 63.6620 at an angle minus 90 degree, that is equal to 1.8554 ampere at an angle 62.6365 degree. এরপর আমরা কারেন্ট ফ্লোয়িং থ্রু দা শান্টেড রেজিস্টার নির্ণয় করব। IR equals to VAB divided by RSH, মান বসালে পাচ্ছি 118.1211 at an angle
minus 27.6365 degree divided by 100 at an angle 0 degree, that is equal to 1.1812 ampere at an angle minus 27.6365 degree. আমরা যদি কারেন্টগুলোকে লক্ষ্য করি তাহলে দেখব সাপ্লাই কারেন্ট এবং ক্যাপাসিটর কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে লিড করছে, whereas শান্টেড রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে। এরপর আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটর কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 62.6365 ডিগ্রি এবং রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 27.6365 ডিগ্রি। এই দুটো কারেন্টকে আমরা ফেজার সাম করলে পেয়ে যাচ্ছি টোটাল কারেন্ট which is leading the supply voltage by an angle 29.8819 degree. এখানে যে সিরিজ প্যারালাল সার্কিটটি দেখতে পাচ্ছি তার সাপ্লাই কারেন্ট I এবং প্যারালাল ব্রাঞ্চ দুটির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL এবং IC নির্ণয় করতে হবে। এছাড়া ওভারঅল পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট নির্ণয় করতে হবে। দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 volts, supply frequency F equals to 50 Hz, সিরিজ ব্রাঞ্চের রেজিস্টারটির মান RAC equals to 10 ohm, সিরিজ ইন্ডাক্টরের মান LAC equals to 0.1 হেনরি, শান্টিং ইন্ডাক্টরের মান LSH equals to 0.15 হেনরি, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 120 মাইক্রোফ্যারাড। প্রথমে আমরা সিরিজ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করছি। XLAC equals to 2 pi FLAC, মান বসালে পাচ্ছি 2 pi into 50 into 0.1, that is equal to 31.4159 ohm। এরপর আমরা শান্টিং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করছি। XLSH equals to 2 pi FLSH, মান বসালে পাচ্ছি 2 pi into 50 into 0.15, that is equal to 47.1239 ohm। এরপর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করছি। XC equals to 1 upon 2 pi FC, মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 120 into 10 to the power minus 6, that is equal to 26.5258 ohm। এরপর আমরা সিরিজ ব্রাঞ্চের ইম্পিডেন্সটা লিখে নিচ্ছি। ZAB equals to RAC plus JXLAC, মান বসিয়ে পাচ্ছি 10 plus J 31.4259 ohm। এরপর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস B and C নির্ণয় করছি। ZBC equals to JXLSH into minus JXC divided by JXLSH minus JXC, মান বসালে পাচ্ছি J 47.1239 into minus J 26.5258 divided by J 47.1239 minus J 26.5258, that is equal to minus J 60.6853 ohm। এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস A and C নির্ণয় করব। ZAC equals to ZAB plus ZBC, মান বসালে পাচ্ছি 10 minus J 29.2694 ohm, that gives us 30.9305 ohm at an angle minus 71.1371 degree। সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লিখতে পারি V equals to 200 volts at an angle 0 degree। আমরা শান্টিং সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা পেয়েছিলাম XLSH equals to 47.1239 ohm। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা পেয়েছি XC equals to
26.5258 ohm. Equivalent impedance between terminals B and C পেয়েছিলাম ZBC equals to minus j 60.6853 ohm. Equivalent impedance between terminals A and C পেয়েছিলাম ZAC equals to 30.9305 ohm at an angle minus 71.1371 degree. এরপর আমরা এসি সার্কিটের ওহমস ল প্রয়োগ করে টোটাল কারেন্টটা নির্ণয় করে নিচ্ছি। I equals to V divided by ZAC, মান বসালে পাচ্ছি 200 at an angle 0 degree divided by 30.9305 at an angle minus 71.1371 degree. That gives us 6.4661 ampere at an angle 71.1371 degree. এরপর আমরা ভোল্টেজ ড্রপ বিটুইন টার্মিনালস B and C নির্ণয় করছি। VBC equals to I into ZBC, মান বসালে পাচ্ছি 6.4661 at an angle 71.1371 degree into 60.6853 at an angle minus 90 degree. That gives us 392.3977 volt at an angle minus 18.8629 degree. এরপর আমরা কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য শান্টিং ইন্ডাক্টর নির্ণয় করছি। IL equals to VBC divided by JXLSH, মান বসালে পাচ্ছি 392.3977 at an angle minus 18.8629 degree divided by 47.1239 at an angle 90 degree. That gives us 8.3269 ampere at an angle minus 108.8629 degree. এরপর কারেন্ট ইন দা ক্যাপাসিটর নির্ণয় করছি। IC equals to VBC divided by minus JXC, মান বসিয়ে পাচ্ছি 392.3977 at an angle minus 18.8629 degree divided by 26.5258 at an angle minus 90 degree. That gives us 14.793 ampere at an angle 71.1371 degree. আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে লিখেছিলাম V equals to 200 volts at an angle 0 degree. আমরা ভোল্টেজ ড্রপ বিটুইন টার্মিনালস B and C পেয়েছিলাম VBC equals to 392.3977 volt at an angle minus 18.8629 degree. আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। এখানে VBC সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 18.8629 ডিগ্রি। আমরা শান্টিং ইন্ডাক্টরের মধ্যে প্রবাহিত কারেন্ট পেয়েছিলাম IL equals to 8.3269 ampere at an angle minus 108.8629 degree. সুতরাং এটা সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 108.8629 degree, whereas it is lagging VBC by an angle 90 degree. আমরা কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর পেয়েছিলাম IC equals to 14.793 ampere at an angle 71.1371 degree. সুতরাং এটা সাপ্লাই ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 71.1371 ডিগ্রি, whereas এটা VBC কে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এক্ষেত্রে IC এবং IL একে অপরকে অপোজ করছে। যেহেতু IC এর মানটা IL এর থেকে বেশি, সুতরাং IC থেকে IL কে বাদ দিলে আমরা টোটাল সাপ্লাই কারেন্টটা পেয়ে যাব। আমরা সাপ্লাই কারেন্টটা পেয়েছিলাম I equals to 6.4661 ampere at an angle 71.1371 degree. এরপর আমরা ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা নির্ণয় করছি। cos phi equals to cos of 71.1371 degree, that is equal to 0.3233 leading.
এরপর আমরা টোটাল পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট নির্ণয় করব। P equals to VI cos phi, মান বসালে পাচ্ছি 200 into 6.4661 into 0.3233, that is equal to 418.1053 watt. আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন টার্মিনালস A and C পেয়েছিলাম ZAC equals to 10 minus J 29.2694 ohm. সুতরাং আমরা এই সিরিজ প্যারালাল সার্কিটটিকে রিপ্লেস করতে পারি সিম্পল একটি সিরিজ RC সার্কিট দিয়ে, যেখানে রেজিস্টারের মান হবে 10 ওহম এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মান হবে 29.2694 ওহম। আজ আমরা কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম সিরিজ প্যারালাল সার্কিটের ওপর। আমরা দেখলাম কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয় করতে পারি, কিভাবে বা এ ধরনের সার্কিটে আমরা টোটাল কারেন্ট এবং ব্রাঞ্চগুলির কারেন্ট নির্ণয় করতে পারি, কিভাবে বা আমরা এই সার্কিটের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে পারি এবং কনজিউমড পাওয়ারের মান নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।